প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল হোসেন। আমি তোমাদেরকে শিক্ষা দেব কিভাবে মাত্র 2 মিনিটে টেন্স শেখা যায়। তো এখন তোমরা হয়তো অবাক হবা যে স্যার 2 মিনিটে কিভাবে টেন্স শেখা যায়। আমি তোমাদের সেই কৌশলটা দেখাচ্ছি। তোমরা তোমাদেরকে শুরুতেই বলে রাখি যে টেন্স এমন একটা আইটেম গ্রামারের, যেটা টেন্স ইজ দ্য বেস্ট grammar items. Without tense you cannot write any correct sentence, you cannot make any correct sentence. For this reason you have to learn tense. For this reason you have to learn tense. এই জন্য তোমাকে অবশ্যই টেন্স শিখতে হবে। দেখো তো, বলতে পারো যে স্যার আমরা কিভাবে ধরতে পারবো যে এইটা কোন টেন্সে আছে, এটা 2 মিনিটে কিভাবে সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমি তোমাদেরকে লিখছি যে এটা ল সমান সমান পাস্ট এবং ব সমান সমান ফিউচার, এবং বাংলা ক্রিয়ায় ল ভ না থাকলে প্রেজেন্ট হবে। এই আমার 1 নং শেষ। এবং 2 নংয়ে তয়কারে তে সমান কন্টিনিউয়াস, আ সমান সমান পারফেক্ট, বাংলা ক্রিয়ায় তে এবং আ না থাকলে তখন ইনডেফিনিট হবে। এখন তুমি 1 নং এবং 2 নং দিলাম কেন, এইটা শোনো। তুমি একটি বাক্যের ভিতরেই ওইটা তোমার 1 নং থেকে প্রথম নিবা, তারপর 2 নং থেকে একটা নিবা, তাতে একটা টেন্স হবে। তুমি যদি প্রথমে 2 নং নাও থেকে একটা নাও, তারপর যদি 1 নং থেকে একটা নাও, সেইটা টেন্স হবে না, তখন হবে উল্টাটা হবে, তখন এটা মিলবে না। তোমাকে আগে 1 নং থেকে নিতে হবে, তারপর 2 নং থেকে নিতে হবে। তোমাকে এখন আমি দেখাবো। তোমরা প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে ল সমান সমান পাস্ট, আমি আবার তোমাদেরকে আরেকবার সুবিধার জন্য পড়াচ্ছি যে ল সমান সমান পাস্ট এবং ব সমান সমান ফিউচার। ল ইকুয়াল পাস্ট, ব ইকুয়াল ফিউচার। বাংলা ক্রিয়ায় ল ব যদি না থাকে তাহলে প্রেজেন্ট হবে, এবং তে ইকুয়াল কন্টিনিউয়াস, আ ইকুয়াল পারফেক্ট। বাংলা ক্রিয়ায় তে আর না থাকলে ইনডেফিনিট হবে। এখন তোমাদের আমি 12 টেন্স দেখাবো যে কিভাবে 12টা টেন্স এই যে সহজে এই কৌশলে কিভাবে ধরা যায়, আমি তোমাদেরকে সেইটা দেখাচ্ছি। শিক্ষার্থীরা খেয়াল করো, তোমরা এখানে আমি তোমাদের এই যে 4টা বাক্য লিখছি, আর এখানে আছে 4টা আটটা। এই প্রথম 4টা দিয়ে খেয়াল করো, আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখতেছি, আমি ইংরেজি শিখিয়াছি, আমি 2 ঘন্টা ধরিয়া ইংরেজি শিখিতেছি। খেয়াল করো, আমার কাজ হচ্ছে সব ক্রিয়ায় তোমরা এর আগে যেটা ল সমান পাঁচটি মুখস্থ করবা, তারপর এটা আসবে, ভালোভাবে মুখস্থ করবা, তারপর এটা ধরতে পারবা। যদি তুমি ভালোভাবে মুখস্থ করতে পারো তাহলে তুমি সহজে ধরতে পারবা। যেমন শিখি, এর ভিতরে ল আর ভ আছে কিনা খেয়াল করো। 1 নং থেকে ল আর ভ এটা নাই, তো না থাকলে এটা প্রেজেন্ট। তারপর আবার 1 নং থেকে তোমার প্রেজেন্ট হইছে, এখন 2 নং থেকে এইটার ভিতরেই দিতে হবে যে শিখির ভিতরে তে আর অন্তস্থ আকার আছে কিনা। তো তে আর অন্তস্থ আকার নাই, তো এটা ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট করছো। তারপরে তোমরা এইটা আসো, দেখো যে কিভাবে এইটা দিয়া সহজে টেন্সটা ধরা যায়। দেখো, আমি ইংরেজি শিখি, এর ভিতরে শিখি হচ্ছে ক্রিয়া, কি এই ক্রিয়াটার ভিতরে ল আর ব আছে কিনা, এটার ভিতরে ল ব নাই, যার জন্য প্রেজেন্ট, এবং এইটা তে 2 নং থেকে নিতে হবে, তে এবং অন্ত্যেষ্টি আকার এটাও নাই, যার জন্য ইনডেফিনিট, তো এটা প্রেজেন্ট ইনডেফিনিট। এরপরে আসো দ্বিতীয়টা, নেক্সট শিখিতেছি, এর ভিতরে ল এবং ভ নাই, তো না থাকলে এটা প্রেজেন্ট, এবং তয়কারে তে আছে, এটা কন্টিনিউয়াস, তো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর নেক্সট সেন্টেন্সটা লক্ষ্য করো, থার্ড, যে আমি ইংরেজি শিখিয়েছি, এই শিখিয়াছির ভিতরে ল আর ব এটা নাই, না থাকার কারণে এইটা প্রেজেন্ট, এবং অন্ত্যেষ্টিয় আকার এইটা আছে আ, এইটা পারফেক্ট। তারপরে নেক্সট সেন্টেন্সটা তোমরা লক্ষ্য করো, এইখানে ধরিয়া শিখিতেছি, এর ভিতরে ল বা নাই, যার জন্য প্রেজেন্ট, আছে এটা পারফেক্ট, তে আছে এটা কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন কত সহজে দেখো প্রেজেন্টের যে 4টা
বাক্য, এটা আমরা কত সহজে ধরলাম যে এটা শিখির ভিতরে ল বানাই প্রেজেন্ট, এইটার ভিতরেই আবার তে আর আনাই এটা ইনডেফিনিট, শিখিতেছির ভিতরে ল বানাই প্রেজেন্ট, তে আছে এটা কন্টিনিউয়াস, শিখি আছের ভিতরে ল বানাই প্রেজেন্ট এবং আছে পারফেক্ট, ধরিয়া শিখিতেছির ভিতরে এটা ল বানাই প্রেজেন্ট, আছে পারফেক্ট, তে আছে কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট। তো অতি সহজে প্রেজেন্টের 4টা টেন্স তুমি অতি সহজে ধরতে পারলা। এরপর তুমি খেয়াল করো দ্বিতীয় 4টা বাক্য আছে তোমার এখানে, এইটা শিখলাম এর ভিতরে খেয়াল করো 1 নং থেকে যে ল আছে কিনা, এইটা ল আছে, এইটা পাস্ট। তারপর খেয়াল করো এইটা 2 নং থেকে তয়কারিতে এবং আছে কিনা, এইটা নাই যার জন্য ও ইনডেফিনিট, এইটা পাস্ট ইনডেফিনিট। নেক্সট যে সেন্টেন্সটা সেইটা খেয়াল করো, শিখিতেছিলাম এর ভিতরে ল আছে, ল থাকার জন্য এটা পাস্ট এবং তে আছে এটা কন্টিনিউয়াস। থার্ড বাক্যটা তোমরা খেয়াল করো, এইখানে শিখি আসিলাম এর ভিতরে ল আছে যার জন্য ল পাস্ট, এই লটা থাকার জন্য, এবং আছে এজন্য পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট। তারপরের যে বাক্যটা খেয়াল করো, ধরিয়া শিখিতেছি লাম, এর ভিতরে এই ল আছে, ল থাকার জন্য পাস্ট, এই ল পাস্ট। তারপর সমান সমান এটা পারফেক্ট এবং এটা তে আছে, এটা কন্টিনিউয়াস, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি তোমাদের সহজ করার জন্য আবারও বলছি, দেখো এটা ল এজন্য পাস্ট, আর এটা তে আর নাই এজন্য ইনডিফিনিট, এটা শিখিতেছিলাম ল আছে পাস্ট, এটা তে আছে কন্টিনিউয়াস, এটা ল আছে পাস্ট, আছে পারফেক্ট, এইটা ধরিয়া শিখিতেছিলাম এর ভিতর ল আছে পাস্ট, আছে পারফেক্ট, তে আছে কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থীরা, এইবার তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য রাখো, লক্ষ্য করো, দেখো এখানে 4টা বাক্য আছে, এর ফার্স্ট বাক্যটার ভিতরে শিখবো, এই শিখবোর ভিতরে ভ আছে, তো এজন্য ও ফিউচার, এবং এই শিখবোর ভিতরে তে এবং এই দুইটা নাই যার জন্য ও ইনডিফিনিট। শিখিতে থাকবো দ্বিতীয় বাক্যটা, এর ভিতরে এই যে এই ভ আছে এর জন্য ফিউচার, এবং তে আছে এই জন্য ও কন্টিনিউয়াস। তারপর থার্ড বাক্যটার দিকে লক্ষ্য করো, দেখো এখানে শিখিয়া থাকবো, এটা ভ আছে, ভ থাকার জন্য ফিউচার, এবং আছে এটা পারফেক্ট। ধরিয়া শিখিতে থাকবো এর ভিতরে ভ আছে এজন্য ফিউচার, এবং আছে এজন্য পারফেক্ট, এবং তে আছে এজন্য কন্টিনিউয়াস। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে আমি তোমাদেরকে বলছিলাম যে মাত্র 2 মিনিটে কিভাবে টেন্স শেখা যায়। এখন ওই যে ল সমান পাস্ট, ভ সমান ফিউচার, ক্রিয়ায় ল বানা থাকলে প্রেজেন্ট, এবং এটা 1 নং, এবং 2 নং তে সমান কন্টিনিউয়াস, এবং সমান পারফেক্ট, তে আর না থাকলে ইনডিফিনিট। শুধু এইটুকু মুখস্থ করো, এইটুকু মুখস্থ কি 2 মিনিটে করা যায় না? এইটুকু যদি তুমি মুখস্থ করতে পারো তাইলেই শেখা যায়। এজন্য আমি বলছি 2 মিনিটে টেন্স শেখা যায়, যে ল পাস্ট বা ফিউচার, ক্রিয়ায় ল না থাকলে প্রেজেন্ট, তে কন্টিনিউয়াস, পারফেক্ট, তে আর না থাকলে ইনডিফিনিট, এইটুকু শুধু শেখো এবং তুমি এই ক্রিয়ায় লক্ষ্য করো। আমি তোমাদেরকে দেখাইলাম যে কিভাবে অতি সহজে টেন্সটা ধরা যায়। এরপর আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে স্ট্রাকচারটা কিভাবে সহজে, অতি সহজে শেখা যায় কিভাবে, সেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তো আমি তোমাদের আমার সেই মোবাইল নাম্বারটা দিচ্ছি।
প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ রাসেল হোসেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01797182316, নেক্সট 01717518194। তোমরা যদি অনলাইনে ক্লাস করতে আগ্রহী হও তাহলে তোমরা আমার সাথে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো আমি আশা করি তোমরা আমার ক্লাসটা অত্যন্ত সহজেই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম।